আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি আমাদের প্রিয় ব্যারাকপুর রেলওয়ে স্টেশনের এক ইতিহাস। যে ইতিহাস শুধু একখণ্ড জমি কিংবা এক টুকরো লৌহপথ নয়, এ যেন ভারতের স্বাধীনতা আন্দোলনের এক গোপন অথচ গর্বের অধ্যায়। আমরা সবাই জানি ব্যারাকপুর নামটা শুনলেই আমাদের মনে পড়ে সিপাহী বিদ্রোহের প্রথম আগুন, 1857 সালের সেই মঙ্গল পাণ্ডে। কিন্তু তার অনেক আগেই ব্যারাকপুর হয়ে উঠেছিল ব্রিটিশদের সামরিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। আর সেই কেন্দ্রবিন্দুর সঙ্গে জড়িয়েছিল একটি বিশাল পরিবর্তন, ভারতের প্রথম দিকের রেল সংযোগের ইতিহাস। ভারতবর্ষে রেলওয়ের সূচনা 1853 সালে মুম্বাই থেকে থানে পর্যন্ত। বাংলায় রেল আসে 1855 সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত। এই পথ ধীরে ধীরে উত্তর দিকে প্রসারিত হতে থাকে। তারই অংশ হিসেবে ব্যারাকপুর রেলওয়ে স্টেশন প্রতিষ্ঠা পায় আনুমানিক 1862 সালের আশপাশে। তবে ব্যারাকপুর রেলওয়ে স্টেশন একটি সাধারণ স্টেশন কোনোদিনই ছিল না। এটি ছিল ব্রিটিশ সেনাবাহিনীর জন্য একটি কৌশলগত জায়গা। ব্যারাকপুরে বড় আকারে সেনাবাহিনী মোতায়েন থাকত এবং হাওড়া থেকে সহজে সৈন্য পরিবহন করার জন্যই স্টেশন গড়ে তোলা হয়। শুধু সৈন্যই নয়, অস্ত্র, গোলাবারুদ এবং প্রশাসনিক কাগজপত্র পরিবহনের জন্যও এই রেলওয়ে লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ঔপনিবেশিক উদ্দেশ্য অথচ স্বাধীনতার বীজ এই রেলপথ ব্রিটিশদের এক বড় হাতিয়ার হলেও এদেশের সাধারণ মানুষ ধীরে ধীরে বুঝে নিতে শুরু করলো এর ক্ষমতা। ব্যারাকপুরের রেলওয়ে লাইন শুধু সেনা নয়, পৌঁছেছে খবর, পৌঁছেছে বিপ্লবীদের চলাচলের পথ। মনে রাখতে হবে, রেল যেমন শাসনের হাতিয়ার, তেমনই যোগাযোগের পথও। 1857 সালের মহাবিদ্রোহ যখন দাউ দাউ করে জ্বলছে, ব্যারাকপুর তখন শুধুই একটি সেনানিবাস ছিল না, এটি হয়ে উঠেছিল বিদ্রোহের সূচনাস্থল। মঙ্গল পাণ্ডে এখানেই বিদ্রোহের অগ্নিস্ফুলিঙ্গ জাগিয়ে দিয়েছিল, যার ধাক্কা ছড়িয়ে পড়েছিল সারা ভারতে। আর সেই সৈন্যদের অবাধে স্থানান্তরিত করার জন্য ব্যারাকপুর রেলওয়ে লাইন তৈরি হয়েছিল। সেই সৈন্যরাই পরবর্তীতে হয়ে উঠেছিল আন্দোলনের হাতিয়ার। ব্যারাকপুরের পুরনো স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তোমরা কি কোনোদিন শুনেছ বাতাসে ভেসে আসা সেই শতাব্দী পুরনো কান্না আর প্রতিজ্ঞা? এই প্ল্যাটফর্ম দেখেছে সাহেবদের কড়া বুটের শব্দ, আবার সেই প্ল্যাটফর্মেই দেখেছে চুপি চুপি ফিসফিস করে বলা বিপ্লবীদের বার্তা। কত স্বপ্ন, কত রক্ত, কত প্রতিজ্ঞা মিশে আছে এই লৌহ পথের পাথরে পাথরে। এই স্টেশন দিয়েই কিছু ইংরেজ অফিসার হাওড়া গেছে, দিল্লি গেছে, খবর নিয়ে গেছে সিপাহীদের বিদ্রোহের। আবার এই স্টেশন দিয়েই কোনো এক অজানা বিপ্লবী হয়তো নিজের গ্রামে গিয়ে পৌঁছেছে বুক ভরা আগুন নিয়ে।